يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা শোনো, তোমার বড় প্রয়োজন হইল তোমার বন্ধুর বাড়িতে তুমি যাইবা, তোমার চাচার ঘরে তুমি যাইবা, তোমার মামার ঘরে তুমি যাইবা। আমি আল্লাহর অর্ডার সরাসরি নাই, আমি আল্লাহর অর্ডার হলো তুমি যখন তোমার মামার ঘরের সামনে যাইবা, তুমি যখন তোমার চাচার ঘরের সামনে যাইবা, তুমি যখন তোমার মার ঘরের সামনে যাইবা, তুমি যখন তোমার বড় ভাইয়ের ঘরের সামনে যখন তুমি যাইবা, তোমার একটা জিনিসের দরকার পড়ল, কেমনে তুমি ঘরে ঢুকবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানায় দেয়, ওরে বান্দা শোনো, তুমি সরাসরি ঘরে ঢুকতে পারবা না। আমি আল্লাহর অর্ডার নেই, আমি আল্লাহর অর্ডার হলো তুমি প্রথমে আগে অনুমতি নাও, হাত্তা তাস্তানিসু, আগে তুমি অনুমতি নিয়ে নাও, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং 2 নম্বর পর্যায়ে হলো ফ্যামিলিকে তুমি সালাম দেয়া দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতরে যদি কোনো মহিলা থাকে অথবা কোনো পুরুষ থাকে, সালামের উত্তর যদি তোমাকে রিটার্ন দেয়া দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে তুমি কথা বলে ভিতরে ঢুকতে পারবা। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, তুমি যত বড় চেয়ারম্যান হও না কেন, যত বড় এমপি হও না কেন, যত বড় মন্ত্রী তুমি হও, আমার আল্লাহর অর্ডার হলো আগে তুমি হাত্তা তাস্তানিসু, আগে ফ্যামিলি থেকে অনুমতি আনো, ওয়া তুসাল্লিমু, অথবা আগে সালাম দাও, সালাম দিলে আওয়াজ ভিতর থেকে আসলে তারপরে তুমি ঢুকো। এর আগে অনুমতি না পাইলে একটা কদম সামনে দেওয়ার অনুমতি আমার আল্লাহর নাই, ঠিক কিনা? নাই, এটা আমার কথা না, আল্লাহ নিজে বলতেছেন সূরাতুন নূরের 27 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, অনুমতি নেও অথবা আগে সালাম দাও। আর আজকে আমরা কেমনে ঢুকি? সালামও নাই, অনুমতিও নাই, একবারে সরাসরি পাকঘর। কথা জোরে হই না যে আমার চাচার উপর আমি ঢুকতাম, আমি কার অনুমতি নিতাম, অথচ আল্লাহ নিজে বলতেছেন তোমার চাচা না যেটাও, এমনকি তোমার মার ঘরে সরাসরি ঢুকার অনুমতি। কথা জোরে হই না আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো বললেন অন্যের ঘরে সরাসরি ঢোকা যাবে না, আমি যদি আমার মার ঘরে ঢুকতে চাই তাহলে আমার মায়ের ঘরে কি ঢুকতে অনুমতি লাগবে, অনুমতি আনতে হবে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, অবশ্যই তুমি যদি তোমার মার ঘরে ঢুকতে চাও, তুমি যদি তোমার মার ঘরে তুমি ঢুকতে চাও, তারপরেও তোমাকে অনুমতি নিতে হবে। মার ঘরে ঢুকার আগে তোমাকে সালাম দিতে হবে। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, উনি তো আমার মা, আমি না ওনার পেটের মধ্যে ছিলাম, ওনার পেটের ভিতরে আমি 9 মাস ছিলাম অথবা 10 মাস 10 দিন ছিলাম, মার কাছ থেকে কেমনে অনুমতি নিতে হয়, সরাসরি ঢুকাকে যায় না। আল্লাহর পয়গম্বর এবার ব্যাখ্যা করে বুঝাইলেন, ওরে আমার সাহাবী শোনো, তুমি কি চাও তোমার মাকে তুমি বস্ত্রহীন অবস্থায় দেখো? তুমি কি চাও তোমার মাকে তুমি বস্ত্রহীন অবস্থা দেখতে পাও? সাহাবী বললেন, না না, আমি আমার মাকে আমি বস্ত্রহীন দেখতে চাই না। আল্লাহর পয়গম্বর আবার বুঝাই দিলেন, তুমি যদি অনুমতি না নিয়া তোমার মার ঘরে সরাসরি ঢুকে যাও, হতে পারে তোমার মা শরীয়তের কোনো মাসলার কোনো কাজ করতেছে, এমন অবস্থায় অনুমতি না নিয়া ঢুকার কারণে তোমার মার বেপরদার দৃশ্যটা তোমার চোখের সামনে বাসিয়া উঠবে, ঠিক কিনা? তোমার মার ঘরে তুমি ঢুকো, আগে বাহির থেকে খাউনি দেও অথবা সালাম দেও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আম্মা আমি আসতেছি ঘরে,
তাইলে মা আগ থেকে সতর্ক থাকবে। যে কোনো মহিলাদের তো শরীয়তের অনেকগুলা কাজ আছে, অনেক কাজ আছে, এটা এখানে ছোটো ছোটো মানুষ ভাঙ্গিয়া বলার দরকার নাই। আপনারা বুঝেন, হঠাৎ করে তুমি ঢুকলা, অনুমতি নিলা না, বেশ অবস্থা তুমি দেখি নিলা, লজ্জা আছে, শরম আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলতেছেন মার অনুমতি নিয়ে ঢুকতে হয়, তাহলে চাচার ঘরে কি অনুমতি লাগে না? কিতা চাচা অনুমতি লাগবো নি? আমার বড় বাড়ি ঘরে আমি ঢুকতাম, কিন্তু এই জায়গা দিয়া ফিতনা বাজে, সমস্যা হয়। দেখা যায় বড় ভাইয়ে বিয়া করছে, ছোট ভাইরা দেখতে দেয় না, ওখানে না আমার বড় আমি দেখাই বেলায় দিতাম না, ফ্যামিলির বাচ্চি নি 12টা, ওখানে গিয়ে ফ্যামিলির 12টা বাজে। হয় না, যেই ঘরের মধ্যে আমি থাকলাম এই ঘরে যদি আমার বড় ভাইয়ের বড় আমি দেখতে পারি না, এই ঘরে থাকিয়া কিতা হতাম, ঘর ছাড়ি দিন। আছে না নাই? ফিতনা আছে না? এইটা সমস্যা আছে, বড় সমস্যা। কিন্তু সবাই যদি মূর্খ হয়, বুঝাইব কারে? কে কারে বুঝায়? এটা হলো আল্লাহর অর্ডার। তুমি বড় ভাই না একবারে আসমানে লম্বা পাইও, কিন্তু আল্লাহর অর্ডার হলো সরাসরি একজন আরেকজনের ঘরে ঢুকতে দেওয়া যায় না, আগে অনুমতি নাও। বন্ধু বন্ধুর বাড়িতে যাবে, বন্ধু আসসালামু আলাইকুম, ঘর থেকে যদি অনুমতি আসে তাইলে ঘরে ঢুকো, আর না হয় ফিরিয়ে আসো। আল্লাহর কথা এটাই। যদি ফাইল্লাম তাজিদু, যদি তুমি সেখানে কাউকে না পাও তাহলে তুমি ব্যাক করো, আর তুমি ঢুকতো না। ঢুকি যাই, বড় ভাই তো নাই, বন্ধু নাই, বাবি আছে, কিছু কথা হইয়াই না, এই সুযোগ নেওয়া যাবে না। নিষেধ কার? কথা নিষেধ কার? আল্লাহর নিষেধ। আল্লাহ নিষেধ দিচ্ছেন না, এই সুযোগ নেওয়া যাইতো না যে চাচাও গরো নাই, চাচিও গরো নাই, ফাঁকে দিয়ে ঢুকি যাই, কিছু চাচার করে বন্য দেখে এলাম, আর হাসে দিয়ে কিছু মিষ্টি মিষ্টি কথাও হইলাম, নাউজুবিল্লাহ জুড়ে হইতে না নি? এই উদ্দেশ্য থাকে না? মা কথা কই না কেন? ইটা উদ্দেশ্য ছাড়া কি আমরা আসিনি দুনিয়ায়? চাচা নাই, চাচিও নাই, বাড়ি একবারে হুক্কা, সরাসরি ঢুকি যায়। ও রহিমা কিতাবে বালা আসত নি তুই? ও বাই বালা আছি, দেখবা না তারা তারা মধুর আলাপ চলে, কেউ নাই। কিন্তু দুইজন দে আছে, এগানা বেগানা, মাঝখানে শয়তান আসেনি? কথা শুনতে শয়তান আসেনি? এই শয়তানে অ্যাক্সিডেন্ট করাইতে পারেনি, শয়তানের ক্ষমতা নাইনি। হ্যাঁ, এটা শয়তানে ওয়ান টাইম অ্যাক্সিডেন্ট করাই দিল। পর্দার মূল বিষয় হলো 4টা। একজন মহিলা পর্দা করবে, এই 4টা বিষয় হলো তার মূল ফ্যাক্ট। আমার আলোচনা যদি আপনারা বুঝেন তাহলে কথা জুড়ে বলেন, কয়টা বিষয়? 1 নাম্বার শরীরের পর্দা। কের পর্দা? শরীরের। 2 নাম্বার পোশাকের পর্দা। পোশাকের পর্দা আছে না নাই? পোশাক এমনভাবে আপনি ফললেন সব নেটের জাল, আছে না নাই? তাহলে পোশাকের পর্দা 2 নাম্বার। 3 নাম্বারে আওয়াজের পর্দা, কণ্ঠের পর্দা, কথা বলার পর্দা। 4 নাম্বার হইল দৃষ্টির পর্দা। কয়টা বিষয়? কথা যখন কয়টা? এই 4টা বিষয় মহিলায় পর্দা করতেই হবে। মূল বিষয়গুলো এটাই, আর বাহিরে কিছু আসেনি। মহিলা যদি শরীরের পর্দা করে, পোশাকের পর্দা করে, আওয়াজের পর্দা করে, আর দৃষ্টির পর্দা করে, তাহলে তো শেষ। আর কিছু আছে কিনা? কিছু নেই। এই 4টা বিষয় কাজকে সামনে নিয়ে যতদূর আগাইতে পারে ইনশাআল্লাহ। এবার আসেন 1 নাম্বারে শরীরের পর্দা। একজন মা তার শরীরটাকে কিভাবে পর্দার ভিতরে রাখবে, একজন মেয়ে কিভাবে তার শরীরটাকে পর্দার ভিতরে রাখবে, একজন মা কিভাবে তার শরীরটাকে পর্দার ভিতরে রাখবে, একজন স্ত্রী কিভাবে সে তার দেহটাকে পর্দার ভিতরে রাখবে। শুরুতে আমরা শরীর হেফাজতের কথা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে এখানে বলতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, এ মহিলারা, এ মুমিন নরনারীরা, তোমরা নিজেদের গৃহের মধ্যে তোমরা আবদ্ধ থাকো, নিজেদের গৃহের মধ্যে থাকো। ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সৃষ্টি করছেন একটা উদ্দেশ্য নিয়ে। এই যে মাইক, ইঞ্জিনিয়ারে মাইক বানাইছে, এটার একটা উদ্দেশ্য আছে না নাই? এই যে একটা কাগজ,
যে বানাইছে এটা একটা উদ্দেশ্য আছে, প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন গড়ের মূল কাঠামো দিয়া, তারে আল্লাহ বানাইছেন গড়ের জন্য, কারণ সে গড়ে থাকবে, গড় সুন্দর থাকবে। সুবহানাল্লাহ। সে গড়ে থাকবে, গড়ের সব কিছু সে দেখাশোনা করে রাখবে, গড় অটোমেটিক জান্নাতি ফ্যামিলি হিসাবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন মহিলাদের এক নাম্বার হলো শরীরের পর্দার ব্যাপারে। আল্লাহ বলেন এ জান্নাতের মা ভালো করে শুনবা, এক নাম্বার তুমি তোমার শরীরকে আবৃত করো, তুমি তোমার শরীরকে গড়ের ভিতরে রাখো। ওগো আমার মা, আমার আল্লাহ সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আমার আল্লাহ স্পষ্ট করে বললেন একজন মা যখন গড়ের ভিতরে থাকবে তখন তার চোখে হেফাজত থাকবে। একজন মা যখন গড়ের ভিতরে থাকে তখন তার গোটা বডিটা হেফাজতে থাকে। একজন মা সে যখন গড়ের ভেতরে নিজেকে আবদ্ধ করে রাখে তখন তার সম্মান বজায় থাকে, তখন তার ইজ্জত বজায় থাকে। তখন আমার আল্লাহ ওই স্ত্রীর, ওই মার, ওই মেয়ের সম্মান গোটা এলাকায় আমার আল্লাহ আরো বাড়াইয়া দেয়। মহিলা যখন নিজেকে গড়ের ভিতরে আবদ্ধ রাখে, না আমার স্বামী বাহিরে আছে, আমার স্বামী আমার রিজিকের ব্যবস্থা করবে, আমার ছেলে আছে, আমার ছেলে আমার রিজিকের ব্যবস্থা করবে, আমার ভাই আছে, আমার ভাই আমার রিজিকের ব্যবস্থা করবে, আমি তো বাহিরে যাওয়ার দরকার নাই। ওই মহিলা তো যখন আল্লাহর ফরমান শুনে যখন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না এই শব্দটা যখন পড়ে সে যখন নিজেকে ঘরের ভিতরে আবদ্ধ রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান দিন দিন বাড়াই দিবেন। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এরপরেই আমার আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ এভাবে বলেন ওগো মা, ও জাঙ্গাইলের বিবি ভালো করে শোনো, ও আমার মায়েরা শোনো, আল্লাহর কথাটা তোমরা ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ মহিলা ভালো করে শুনবা, আমি আল্লাহ স্পষ্ট করে বললাম, আমি আল্লাহর আদেশ হলো ও মহিলা তুমি বেপরদায় ঘর থেকে বের হইও না। ওরে মহিলা শোনো, তুমি বেপরদায় তুমি নিজের সাজসজ্জা বেশি করে করিয়া, কপালে আইব্রো লাগাইয়া, চুলের মধ্যে সুগন্ধি তেল লাগাইয়া, এবার হাতের মধ্যে মেকআপ লাগাইয়া, ওরে আল্লাহর বান্দিরা শোনো, এরকম জাহিলি যুগের মেয়েদের মতো একেবারে উলঙ্গ অবস্থায় তুমি নিজের শরীরকে দেখাইয়া তুমি নিজের ইজ্জত সম্মান নষ্ট করিয়া, তোমার বাবার সম্মান নষ্ট করিয়া, তোমার মার সম্মান নষ্ট করিয়া, তোমার ভাইয়ের মাথায় তুমি দরাইয়া এরকম সাজসজ্জা করিয়া তুমি জাঙ্গাইলের রাস্তায় রাস্তায় তুমি ঘুরাইও না। ঠিক কিনা? তুমি ঘুরাইও না। এটা নিষেধ দিয়েছেন কে? আল্লাহর নামটা একটু আসতে হই আর একটু জোর কে? আল্লাহ বলতেছে যে নিজের শরীরকে যদি তুমি হেফাজতে রাখতে চাও পরপুরুষের দৃষ্টি থেকে, কুদৃষ্টি থেকে, কারণ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন একজন নারী সে যদি বুরকা পইরাও যায়, আবার বুরকা যদি ওই রকম হয় বর্তমান যুগের মডেলের বুরকা হয়, যেমন ধরেন সব একেবারে দেখা যায়, বুরকার উপর দিয়েও সব প্রকাশ পেয়ে যায়, এরকম বুরকা যদি পইরা যায় শয়তান ওই মহিলাটারে নিজের স্বামীর কাছে যতটুকু সুন্দর করে তুলে এর চাইতে হাজার গুণ কোটি গুণ বেশি আরো সুন্দর করে তুলে কুরুদৃষ্টি যারা দেয় শয়তানের এই বদমাইশগুলার চোখের মধ্যে। নাউজুবিল্লাহ, জোরে বলে। আর একটু সুজা ভাষায়, আমার মেয়ে ঘর থেকে বের হইল, আমার বাড়ি ঘর থেকে বের হইল,
আপনার স্ত্রী ঘর থেকে বের হয়েছে, বুরকা পরা ঠিক আছে, কিন্তু যেই ডিজাইনের বুরকা পরছে না চাইলে জান বাজেনি। কথা কই না আপনারা? আর যখন চাই বর্তমানে এমন এমন বুরকা বার হয়েছে, বুড়া চাই একবার চায়, এখন আর একবার চাইলাই যে সুন্দর বুরকা ভিতরে না জানি কত সুন্দর। কথা কই না? বুরকা যে সুন্দর, ওই পর্দার ভিতরে যে আছেন উনি না কত সুন্দর। শয়তান আরো সুন্দর হইরা তোলে, এটা নবীজির হাদিস, আমার কথা না। এজন্য আল্লাহ বলতেছেন, তুমি যদি তোমার ইজ্জত রক্ষা করতে চাও, সম্মান রক্ষা করতে চাও, তোমার বাবার মাথায় যেন না ধরে, তোমার ভাইয়ের মাথায় যেন না ধরে, তোমার মার মাথায় যেন না ধরে, তাইলে তুমি নিজেকে ঘরের ভিতরে আবদ্ধ রাখো। এটাই তোমার সম্মান এবং ইজ্জত আল্লাহ বাড়াই দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। সূরাতুল আহজাবের কত নম্বর আয়াত গেছে? 33 নম্বর আয়াত। এটা হলো শরীর হেফাজত। ঘরের ভিতরে থাকলেই আমার শরীরটা হেফাজতে থাকবে, বাহির হয়ে গেলে না জানি যে কোনো দিক দিয়ে একটা অঘটন ঘটতে পারেনি, যে কোনো দিক দিয়ে অঘটন ঘটতে পারে। হয়তো পা দেখা যাবে, আর না হয় হাত দেখা যাবে, আর না হয় মাথার একটা চুলের অংশ দেখা যাবে। বর্তমান অবস্থা তো এরকমই, যত খোলামেলা আড়তে পারি ততই আমাদের দেশের স্বাধীনতা, এটাকেই বলে। কথা জুড়ে হই না? আমরা যত খোলামেলা আড়তে পারি, বুরকা দরকার নাই, বরং জামাও দরকার নেই। ইউরোপ আমেরিকার মতো হাত নেই। আমার দেশে এক শ্রেণীর সুশীল আছে, যাদের মাথায় চুল নাই, যারা মুদ্রা পর্যন্ত হানি লয় না। বাকি ভাষা আর আমি বাদ দিলাম। এদের মতো সুশীল কিছু আছে, এরা বলে না এখন মহিলারা পুরাপুরি স্বাধীন। নাউজুবিল্লাহ, জোরে হইতে না হইতে। মানে ঘরের ভিতরে সে যখন তার স্বামীর কথা মতো থাকে, তার বাইরের সম্মান রক্ষার্থে ঘরের ভিতরে থাকে, তখন এটারে বলা হয় ঘরের ভিতরে মেসাবহল বন্দি রেখে লিছে না, এটারে স্বাধীনতা হয় না। স্বাধীনতা কোনটারে হতো? জুতা দিবে তুমি স্বাধীনতা। স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা তারার বাসায় স্বাধীনতা বলা হয় মহিলা মনে যেভাবে চায় সেভাবে পোশাক পরবে, মনে যেদিকে চায় সেদিকে, রাত্রে 10টায় 11টায় 12টায় 1টায় 2টায় মনে যেদিকে চায় সেদিকে যাবে। এটাই হলো দেশের স্বাধীনতা। কথা যদি বলেন ঠিক না বেটি? আমরা কি এই স্বাধীনতা চাই? হ্যাঁ, আল্লাহ যেন হেফাজত করে, জোরে হন আমিন। এবার আসেন সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলছেন। আল্লাহ বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাহাবায়ে কেরামদেরকে এই আয়াত উদ্দেশ্য করে আল্লাহ নাজিল করলেন। উদ্দেশ্য যদিও নবীজির সাহাবায়ে কেরাম, কিন্তু এটার হুকুম হলো আম। কথা বুঝতে পারছেন? উদ্দেশ্য যদিও সাহাবায়ে কেরামের, হুকুমটা হলো আম। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘরের আর একটা পর্দার কথা আমার আল্লাহ বললেন। এ সমাজের যুবক ভাই, ভালো করে শুনবা। তুমি তোমার চাচাতো বোনের কাছে যদি তুমি কিছু চাইতে চাও, তোমার বড় বাবির কাছ থেকে কিছু তুমি নিতে চাও, অথবা তোমার ফুফাতো বোনের কাছ থেকে কিছু নিতে চাও, কিছু জিজ্ঞেস করতে চাও, মাতাগান কিছু তুমি জিজ্ঞেস করতে চাও, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তাহলে উভয় জনের মাঝখানে একটা পর্দা রাখো, একটা পারিশন রাখো। এক কথায় একজন বেগানা পুরুষ একজন বেগানা নারীর দিকে যদি কোনো জিনিসের দরকার পড়ে, একটা জিনিসে আনতে চায়, অথবা একটা জিনিস তারা প্রয়োজন কথা বলবে, আমার আল্লাহর ওয়াদা হলো বান্দা ও আমার বান্দে ভালো করে শোনো, আমি আল্লাহর ওয়াদা হলো উভয় জনের মাঝখানে একটা পর্দা রাখো, পার্টিশন রাখো, এতেই উভয় জনের পবিত্রতা রক্ষা হবে। সুবহানাল্লাহ। উভয় জনের পবিত্রতা রক্ষা হবে।
তুমিও দুকায় পড়বে না, মহিলাও দুকায় পড়বে না। একজন যদি আরেকজনের কাছে কোনো জিনিস জিজ্ঞেস করতে চায়, একটা জিনিস আনতে চায়, তাইলে মাঝখানে পর্দা রাখতেই হবে। এই বিধানটা দিছেন কে? কথা জোরে হয় না, কিটা কে দিছেন? এটা আমার কোনো কথা না। সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা হলো আমার আল্লাহর কথা। জোরে বলেন ঠিক না বেঠিক? 3 নম্বর সূরাতুন নূরের 27 নম্বর আয়াত আমার আল্লাহ বলতেছেন,